আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইতিপূর্বে একটা হার্ড ডিস্কের ভিডিও ছিল। তো তারপর অনেকে বলেছেন যে আপডেট তথ্যগুলো একটু দিতে, বর্তমানে কী কী হার্ড ডিস্কগুলো নেওয়া যায় তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। যদি আপনি আপনার সিসিটিভির জন্য অথবা আপনার ডেস্কটপের জন্য বা কম্পিউটারের জন্য ডাটা স্টোরেজের জন্য একটা ভালো হার্ড ডিস্ক নিতে চান, এই ভিডিওটা দেখবেন, দেখে একটা হার্ড ডিস্ক কিনবেন। আশা করি আপনি সঠিক হার্ড ডিস্কটা কিনতে পারবেন। সম্ভাব্য দামগুলো জানিয়ে দিব যাতে করে আপনার বাজারে যে দর কষাকষি করতেও সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্পেশালি হার্ড ডিস্কের জন্য। যদিও বর্তমানে এসএডির প্রাধান্যটা এত বেশি হয়ে গিয়েছে, হার্ড ডিস্ক আমাদের অনেকটাই প্রয়োজন কম হয়ে গিয়েছে। তারপরেও অনেকের সিসিটিভির জন্য হার্ড ডিস্ক প্রয়োজন, অনেকের ডাটা স্টোরেজের জন্য হার্ড ডিস্ক প্রয়োজন। সো হার্ড ডিস্ককে আসলে দূরে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমাদের কাছে কী কী হার্ড ডিস্ক আছে অথবা আপনি মার্কেটে কী কী হার্ড ডিস্ক নিতে পারেন। প্রথমত যদি আমি সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে কথা বলি, হার্ড ডিস্ক কিন্তু অনেক ধরনের হয়। ধরুন হচ্ছে সার্ভেলিয়েন্স হার্ড ডিস্ক, তারপর হচ্ছে জেনারেল যে হার্ড ডিস্কগুলো হয় এগুলো। তবে যারা সিসিটিভিতে ব্যবহার করবেন তারা সবসময় সার্ভেলিয়েন্স হার্ড ডিস্কগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ একটা সিসিটিভি কিন্তু 247 365 মানে কি 365 দিন রানিং থাকে 24 আওয়ার। সো ওখানে আপনি যেন তেন হার্ড ডিস্ক যদি দিয়ে দেন, দেখবেন যে আপনার প্রয়োজনের সময় আপনি ডাটা খুঁজে পাচ্ছেন না। সো অবশ্যই যখন সিসিটিভিতে হার্ড ডিস্ক লাগাবেন, সেই হার্ড ডিস্কটা যেন অবশ্যই ভালো মানের হয় এবং অথেন্টিক কোয়ালিটি হার্ড ডিস্কগুলো যেন হয়। তবে হ্যাঁ, বর্তমান মার্কেটে অথেন্টিক কোয়ালিটি হার্ড ডিস্ক পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। তারপরেও আমরা হয়তো এগুলো নিচ্ছি, এগুলো দিয়ে চালাতে হচ্ছে, এগুলো দিয়েও চালানো যেতে পারে। তবে সচেতন থাকবেন যে আপনার হার্ড ডিস্কটা সিসিটিভিতে লাগিয়েছেন, যদি তথ্যগুলো নষ্ট হয়ে যেয়ে থাকে এটা রেগুলারলি একটু একটু করে চেক করে দেখলেন। অনেক সময় দেখা যাবে যে আপনি হঠাৎ চেক করতে গিয়েছেন, হার্ড ডিস্ক নষ্ট হয়ে পড়ে আছে, একটা অফ টপিকে কথা বললাম, তখন দেখা যায় আপনি ডাটা পাচ্ছেন না। আচ্ছা, এখন চলে আসি যে বর্তমানে কী কী হার্ড ডিস্কগুলো পাওয়া যাচ্ছে। প্রথমত আমি বলি যে অথেন্টিক হার্ড ডিস্কগুলো খুবই দুষ্কর ব্যাপার, কারণ হচ্ছে বাংলাদেশে যে যারা ভালো মানে হার্ড ডিস্কগুলো ইম্পোর্ট করতো তারা আসলে খুবই অল্প পরিমাণে ইম্পোর্ট করছে। কারণ হলো হার্ড ডিস্কের প্রাইসগুলো অনেক বেড়ে গিয়েছে। ধরেন আজ থেকে 2 বছর আগে বা অনেক দিন আগে, 1-1.5 বছর আগেও একটা 1 TB হার্ড ডিস্ক আমরা 3200-3500 টাকায় কিনতাম অরিজিনালগুলো। সেই একটা 1 TB অরিজিনাল হার্ড ডিস্ক আপনি কিনতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ধরেন 5000 থেকে 5500 টাকার আশেপাশে। তার দামটা অনেক বেশি হয়ে গেল না? সো এই কারণেই যারা আনঅফিসিয়াল বা চাইনিজরা একটা সুযোগ নিয়েছে এখানে, তারা আনঅফিসিয়াল ভেরিয়েন্টের হার্ড ডিস্কগুলো আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। তো যে কারণে দেখা যায় যে এখন আমরা যদি আমরা 1 TB নিতে চাই, আনঅফিসিয়ালগুলো চাইনিজ ভেরিয়েন্টগুলো সেগুলো হয়তো এরকম প্যাকেটের মধ্যে থাকে, লাল টাল থাকে বিভিন্ন ধরনের, নিচে দেখবেন যে অনেক চাইনিজ লেখা থাকে। এগুলো দেখা যায় যে 3000-3200 টাকাতেই পাওয়া যায়, বা 3300-3500 হতে পারে এরকম। হয়তো একটু দাম আমার কথায় মিল নাও থাকতে পারে, একটু কম বেশি হতে পারে। এরপর আপনি অথেন্টিক যদি নিতে চান, দেখবেন যে 1 TB নিতে চাইলে আপনাকে মোটামুটি 5000 থেকে 5500 টাকা খরচ করতে হবে, একটু ইম্পোর্টার ভেদে। তবে হ্যাঁ, যেগুলো অরিজিনাল নিউ একেবারে মানে বাংলাদেশের ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে আসে, এগুলো নতুন থাকে একেবারে, অর্থাৎ কোনো রিস্ক নাই। এছাড়া যদি আপনি ধরেন 1 TB কিছু আছে এই ধরনের পার্পেল ব্লু কালারের, তারপর হচ্ছে এই টাইপের আরও অন্যান্য কালার থাকতে পারে। তো এগুলো 2 বছর ওয়ারেন্টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 1 বছরও পাওয়া যায়। যদি আপনি 1 TB 1 বছরগুলো নিতে চান, তাহলে হয়তো আপনাকে ধরেন 2500 থেকে 2600 টাকা খরচ করতে হতে পারে। মাঝখানে কিছুটা কম ছিল, এখন কিছুটা বেড়ে গিয়েছে, আবার হয়তো কমতে পারে। যদি আপনি 1 TB 2 বছরের ওয়ারেন্টি দিয়ে নিতে চান, 3300 থেকে 3500 টাকার আশেপাশে পাওয়া যায়, এগুলো নিতে পারেন। সিগেটের কিছু পাওয়া যায় ভালো ভালো হার্ড ডিস্ক, এগুলোও নিতে পারেন। তো এগুলো দিয়ে মোটামুটি আপনার ডেস্কটপ পিসি অথবা সিসিটিভিতেও চালানো যেতে পারে। এরপর যদি আমি একটু 2 TBতে যাই, 2 TBগুলো এই ধরনের প্যাকেজে পাওয়া যায়, তারপর হচ্ছে এই ধরনের প্যাকেজে পাওয়া যায়। 2 TBগুলো 1 বছর ওয়ারেন্টি হয়তো আপনি 3600 থেকে 3800 টাকা পাবেন। 2 বছর ওয়ারেন্টি যেটা অথেন্টিক আসে এটা হয়তো আপনার 6800 থেকে 7000 টাকা। বাট যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট, মানে যেটা চায়না থেকে যেটা আসে আনঅফিসিয়ালি, এবং এটা একটু রিফারবিশ হওয়ার ঝুঁকি আছে আমার যেটা মনে হয়, এগুলো আপনি হয়তো 4500 থেকে 4800 টাকার মধ্যে পেয়ে যাবেন 2 TB। যেটার অরিজিনালটারে আজ থেকে কিছুদিন আগেও প্রাইস ছিল 4800-5000 টাকা। এরপরে আমরা যদি একটু আরও বেশির দিকে যেতে চাই, 4 TB। 4 TB আপনি অথেন্টিক যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো সিসিটিভিতে স্পেশালি সার্ভেইলেন্স লেখা থাকে, এটা অবশ্যই সিসিটিভির জন্য ভালো। 4 TBগুলো আপনি অরিজিনাল নিতে চাইলে 9,500 থেকে 10,000 টাকা লাগবে। বাট যেগুলো চাইনিজ ভেরিয়েন্ট থাকে এগুলো হয়তো 7800 থেকে 8000 বা 8100-200 টাকার আশেপাশে পাবেন। একটু দাম দর করে নিলেন, যতটা কমে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো। তবে আনঅফিসিয়াল বা চাইনিজ ভেরিয়েন্ট যেগুলো, এগুলো 2 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে, চেষ্টা করবেন অথেন্টিকটা নেওয়ার জন্য। তারপরেও যদি কখনো খুঁজে না পান, এটা দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারেন। তারপরে আমি যদি 6 TBতে যেতে চাই, 6 TB তো এখানে WDর পার্পল ভ্যারিয়েন্টে হয়, তারপর হচ্ছে এই ধরনের প্যাকেজে হয়, তোশিবা নামে হয়, এগুলো পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্যাকেজিংও থাকে,
এগুলো চাইনিজ ভেরিয়েন্ট বেশিরভাগ থাকে বাংলাদেশ মার্কেটে। যেমন আমি এখানে যেগুলো ধরেছি এগুলো চাইনিজ ভেরিয়েন্ট, আনঅফিসিয়াল যেটাকে আমরা বলি। তবে যারা এটা ইম্পোর্ট করছেন তারা 2 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। এখন যেহেতু যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তো কোনো কিছু করার নাই, যেহেতু আমাদের প্রয়োজন সেক্ষেত্রে নিতে পারেন। 6 টেরাবাইটগুলো নিতে চাইলে হয়তো আপনাকে 11,000 টাকার আশেপাশে একটু বাড়তে পারে বা কমতেও পারে। এর আশেপাশে টাইম মতো যে টাইমে নেবেন আপনি বাজারে দাম দর করে নিলেন, যতটা কম পারেন আপনার জন্য ভালো। এগুলোতে 2 বছর ওয়ারেন্টি থাকে 6 টেরাবাইটগুলোতে। এরপরে আমি যদি আপনার 10 টেরাবাইট দেখাই, 10 টেরাবাইট নিতে পারেন। এগুলো আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টে। অফিসিয়াল 10 টেরাবাইট হার্ড ডিস্কের দাম 18-19,000 টাকার আশেপাশে হবে। আনঅফিসিয়াল একটা 10 টেরাবাইট হার্ড ডিস্ক আপনি হয়তো 12,800 থেকে 13,500 টাকা এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, একটা অফিসিয়াল হার্ড ডিস্কের সাথে প্রাইজের গ্যাপ কিন্তু যথেষ্ট আছে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি একটা 1 টেরাবাইট অথেন্টিক হার্ড ডিস্ক কিনে আমাকে 5,000 প্লাস খরচ করতে হচ্ছে, একটা চাইনিজ ভ্যারিয়েন্টে নিতে চাইলে আমাকে খরচ করতে হচ্ছে ধরেন 3200-3500 টাকা। সো এখানে কিন্তু টাকার একটা অনেক গ্যাপ আছে। সো এটা খেয়াল করবেন, সেই অনুযায়ী আপনি হয়তো সার্ভিসটাও পাবেন। তার মানে যত বেশি কম টাকা খরচ করবেন আপনার সার্ভিসটা কিন্তু ততটা একটু খারাপ হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। তো যাক বন্ধুরা, এটা ছিল হার্ড ডিস্ক নিয়ে কথাবার্তা। এছাড়াও 500 জিবি পাওয়া যায় এখনও। 500 জিবি এই হার্ড ডিস্কগুলো সিগেট নামে আসে, তোশিবা, ডব্লিউডি বিভিন্ন নামে আসে। এগুলো কিন্তু একেবারে ব্যবহার করা, কনফিউশন নাই, কোনো নো ডাউট। আপনি এই হার্ড ডিস্কগুলো যদি কেনেন তাহলে বুঝবেন যে আপনি কপি হার্ড ডিস্ক কিনেছেন, সরি রিফারবিশ ইউজ ব্যবহার করা হার্ড ডিস্ক কিনেছেন। এগুলো ধুয়ে মুছে চকচকা করে সার্কিট টার্কিট চেঞ্জ করে হয়তো ক্লিন করে আবার আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। 500 জিবিগুলো হয়তো আপনি পাবেন 1100 টাকার আশেপাশে, 1 টেরাবাইটগুলো পাবেন 2500-2600 টাকার আশেপাশে। তো বন্ধু, আজকে ছিল এটাই হার্ড ডিস্ক নিয়ে ভিডিও। আমি চেষ্টা করেছি লিগ্যাল অথেন্টিক কথাগুলো বলার জন্য। আশা করি উপকার আসবে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। আপনি চাইলে এই হার্ড ডিস্কগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। ওয়ারেন্টিগুলো আমরা অনলাইনে আপনাকে প্রোভাইড করব, অর্থাৎ ওয়ারেন্টিতে যদি কখনো চলে আসে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ওয়ারেন্টি ক্লিয়ার করে আবার পাঠিয়ে দেবো। এক্ষেত্রে তো হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি যেখান থেকে নেন দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটি কিনুন। এটাই আমি চাই। সকলে ভালো থাকবেন। আমি তো আবার নতুন কোনো ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।